আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। একটি অসতর্কতা, এটি হচ্ছে মোবাইলে আল্লাহ তাআলার কালামের রিংটং বা আজানের রিংটং দেওয়া। হ্যাঁ, আল্লাহ তাআলার কালাম তো ভালো, আজান তো ভালো। অনেক মানুষে মনে করে থাকেন যে গান বাজনা চাইতে আল্লাহর নামের রিংটং দেই, আজানের রিংটং দেই। এই যে আল্লাহ তাআলার কোরআনের রিংটং দেওয়া হয়, আজানের রিংটং দেওয়া হয়, এটা অনুচিত, অনুত্তম। কেন? এটা আপনার কাজে ব্যবহার করলেন। আল্লাহর কালামকে নিজের কাজে ব্যবহার করা যায় না। আপনি রিংটং হিসাবে যে কালাম ব্যবহার করলেন, আজান ব্যবহার করলেন, এটা আপনার একজন আপনাকে ফোন দিবে, এটা শুনে আপনি ফোনটা রিসিভ করবেন, এটা আপনার কাজে ব্যবহার করলেন। আল্লাহর কালাম আপনার কাজে ব্যবহার করা যায় না। এক। দ্বিতীয়তে হচ্ছে এই আজান বা কোরআনের তেলাওয়াত যদি আসে, মানুষে আজান কোরআনের তেলাওয়াতে শোনার জন্য মশগুল থাকে না, ফোন রিসিভ করার জন্য মশগুল থাকে, এই জন্য তারা মনোযোগ দিয়ে শুনে না। দুই। তৃতীয় নাম্বার হচ্ছে আজান এবং কোরআনের রিংটং যে দেওয়া হয়, যে কোনো মুহূর্তে আপনার কল আসতে পারে। এমনও হইতে পারে আপনার মোবাইল নিয়ে আপনি বাথরুমে আছেন, টয়লেটে আছেন, এই টয়লেটে থাকা অবস্থায়, বাথরুমে থাকা অবস্থায়, নাপাক থাকা অবস্থায় হঠাৎ করে কোরআনের তেলাওয়াত বাজতে থাকবে রিংটং, হঠাৎ করে আজানের দবনি আসতে থাকবে রিংটং। এটাও অনুচিত, এটাও অনুচিত। বাথরুমের ভিতরে কোরআন বাজবে, বাথরুমের ভিতরে আজান হইতে থাকবে, এটাও কি অনুচিত। এজন্য রিংটং হিসাবে আল্লাহ তাআলার কালাম দেওয়া এবং আজান দেওয়া এটা অনুচিত, অনুত্তম। হ্যাঁ, অনেকে মনে করে থাকেন গান বাজনার চাইতে তো আমি আল্লাহর কালাম দিলাম, এটা ভালো। হ্যাঁ, আপনার নিয়ত ভালো, কিন্তু এটা অনুত্তম, অনুচিত।